আজকে আমার ডিউটি। গুড মর্নিং। এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো টিফিন বক্সে দেখেছিস কেমন মিউজিক দিচ্ছে আমাদের সাথে সাথে, দেখেছিস দেখ কেমন মিউজিক দিচ্ছে। তো চল, ঠান্ডাটা কম না, এখন বাজে 6:25, খুব একটা ঠান্ডা লাগছে না তো। আমি তো সোয়েটার স্টল সবই নিয়ে নিয়েছি। ঠিক আছে চলো। এ বাবান দেখ লেখাটা, দেখ ওই যে লেখাটা সোজা, দেখেছিস? এবার দেখেছিস? হ্যাঁ, আমি ওই লেখাটার কথাই বলেছি। চলো, পরে এসছে, দেখেছিস সবাই এই ড্রেস পরে এসছে। চলো বাই, টাটা। হ্যালো, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো মেয়েকে সকালবেলায় আমার ডিউটি ছিল স্কুলে দিয়ে আসা, তো আমি দিয়ে আসলাম। এসে তখন বাজে হচ্ছে 7টা। তা ভাবলাম 2-1টা জামা কাপড় আছে একটু কাচবো, তাহলাম না পরেই কাছে, আজকে তো জিম নেই। আর জানো তো বন্ধুরা, কতদিন হয়ে গেল আমি জিমে যাই না। সেই বৃহস্পতিবার থেকে, আজকে হচ্ছে সোমবার, মানে আজকে তো এমনিতেই ছুটি, বৃহস্পতিবার থেকে আমি জিমে যাই না। বুধবার লাস্ট গেছি, আমার যাওয়াই হচ্ছে না জিমে, মানে একটা আলস্য ধরে গেছে যেতে না, মানে যাইনি তো 2 দিন, আর ভালো লাগছে না। তো কাল থেকে আমি কন্টিনিউ আবার জিমে যাব, মানে নিজেরই একটা যেন কেমন লাগছে, শরীর ভারী ভারী লাগছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, মেয়েকে তো দিয়ে আসলাম, তখন মনে করলাম যে জামা কাপড় কাচবো। তারপর এটাও ভাবলাম যে ঠিক আছে, এত সকালেই বা মাখনকে ঘুম থেকে উঠাবো কেন, কিছুক্ষণ পরেই ওঠাই, আমাদেরই উঠতে বিরক্ত লাগে, তো ও তো ছোট মানুষ। তো মাখনকে ভাবলাম থাক, পরে আধ ঘন্টা একটু রেস্ট নিই, তারপর উঠবো। ব্যাস, রেস্ট নিতে গিয়ে 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি। 9:15 সময় ঘুম থেকে উঠেছি, ওদিকে তো জল টল নেই, তাও উঠে কি করব। আর আমাদের বিছানা যে তোষকটা আছে, রাস্তার সাইডে বাড়ি তো প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, মানে বিছানার চাদরের ওপর দিয়ে ভেদ করে ধুলো ওঠে এরকম। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ছাদে দিয়ে আসবার, আমাদের এই ফ্ল্যাটের 5তলা, তোমরা তো কালকে দেখলে পুরো 5তলার উপরেও এই তোষক নিয়ে ওঠা নামা ভীষণ চাপের বিষয়। কথা বলতে গেলে এত বিরক্ত লাগে না, এত। দেখো 1 সেকেন্ড। তো আমাদের ওপরতলা নেওয়া অসম্ভব, তার সামনে বাড়ি জেঠুদের ছাদে যতবার দিয়েছি দিয়ে এসেছি। তা আজকে আমি বরকে বললাম যে কী গো, দেবো করে আর দেওয়া হচ্ছে না, আজকে বেশ ভালো রোদ উঠেছে, চলো দিয়ে আসি। তা বলি ঠিক আছে। মানে আমি গিয়ে চাদর পেতে দিয়ে আসলাম, ও গিয়ে তুলে দিয়ে আসলো, আমিও আমার গাছগুলো জানো বন্ধুরা, আমার গাছগুলো ছাদে দিয়ে এসেছি, বারবার বের করা, ওঠানো নামানো, গোড়াগুলো নড়ে যাচ্ছে, জানি না কেন, গাছগুলো সব পাতা শুকিয়ে যাচ্ছে। এত কষ্ট করে শখের গাছগুলো কিনলাম, যে যাক ফুল ফুটবে, ঠাকুরকে পুজো দেবো। সবসময় তো ফুল কিনেই দিই, অনেক সময় ফুল থাকে না, তখন নিজের গাছ থেকে তুলে ঠাকুরকে দিতে পারবো, সেই ইচ্ছে আমার পুরো একদম জলে, কারণ গাছগুলো মরেই যাচ্ছে। তাই ভাবলাম না, গাছগুলোও বাঁচুক, গাছে 2-1টা ফুলও ফুটুক, তার থেকে ভালো আমি ছাদে দিয়ে এসেছি। মানে সকালে উঠে এই কাজগুলো করেছি। তারপর এটাও ভাবলাম যে যখন তোষক ঝাড়াই হচ্ছে, বিছনার চাদর চেঞ্জ করবো, তাহলে ওপরে যেটুকু ঝুল হয়েছে, বেশি ঝুল হয়নি, কিছুদিন আগে পয়সা করলাম, 1 সপ্তাহ আগে, তো একটু পয়সা করে ফেলি, তাই সেই কাজগুলোই করছিলাম। মোটামুটি হয়ে গেছে, এখন ফার্নিচারগুলো মোছামুছি হয়ে গেছে, ওপরে একটা বিছনার চাদর পেতে দেবো, কারণ স্যার আসবে পড়াতে। আর ওইদিকে হচ্ছে ভাত বসিয়েছি, ভাত ফুটছে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি কাজগুলো কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি, কারণ অনেক বক হয়ে গেল সকাল সকাল, তাই না বলো? তো চলো এখন মতো টাটা। মেয়ে চলে এসছে স্কুল থেকে। বাবা এই ড্রেসটা কেন পড়তে বলেছিল, কি হলো? এমনি পড়তে বলেছে? কিছু তো একটা ব্যাপার আছে, বলো। কোনো খেলা টেলা কিচ্ছু হয়নি, তাহলে এই ড্রেসটা পড়তে বললো কেন? ও তোষকটা ছাদে দিয়ে এসছে বাবা, গাছগুলো ছাদে দিয়ে এসছে, গাছগুলো মরে যাচ্ছে, দাদু ছাদে দিয়ে এসছে। বলো তারপর কি বলছিল? ও নাহলে কিনতে হবে? হ্যাঁ কেন তাহলে? ও আচ্ছা আচ্ছা, কি খাবে এখন? বিছানা নষ্ট করো না মা। তো বন্ধুরা, আমার ঘরটার কিন্তু মোছা হয়ে গেছে, দেখো পরিষ্কার। এরপর যখন তোষক পাতবো, তখন আবার বিছনা চাদর চেঞ্জ করবো, তখন এই লাল বেডশিটটা পাতবো। নাও শোনা, ওরে বাবারে, ঠিক আছে তুই রেস্ট নে। আমি কিছু জামাকাপড় কাচলাম, সেগুলো এখন মেলবো, কিছু জামাকাপড় এখনও কাচবো, সেগুলো বাকি আছে। ডিম সেদ্ধ বসিয়েছি, ভাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:20। এখনও রান্নাঘরে আমি যেতে পারিনি, সবজি টবজি কাটবো। ঠিক আছে, তো চলো। কি খাবে বলো, কি খাবে? টিফিনটা কেমন লাগছিল খেতে বলো, টিফিনটা কেমন লাগছে? দেখ বিছানাটা তুই কী করছিস, দে হেলমেট দে। মোমো লাগছিল, বাবা ভালো লাগছিল খেতে? তাহলে ফ্রাই করে দেবো, ঠিক আছে? কেন ভালো ছিল না? ওমা সফট হয়তো, গোলা রুটির মতো করে দিয়েছিলাম। তোমার ভালো লেগেছে কি? ঠিক আছে, নেক্সট টাইম ডিম দিয়ে করে দেবো, ঠিক আছে? নাও খোলো। এখন কিছু খাবে? আলু ভাজা করে দেবো, ভাত খাবে একটু? স্যার আসবে কিন্তু।
তাহলে কি একটু ডিম করে দেবো, ডিম সেদ্ধ করে দেবো, খাবি? পোচ খাবি? পেট ব্যথা না, পোচ খেতে হবে না, অমলেট করে দিই একটা, খাবে? ঠিক আছে তাহলে। দেখো বন্ধুরা বিছানাটা কি করছে দেখেছো? কি খাবে বলো? কিছু খাবে না? ঠিক আছে জল খাও শুধু। ওটা আমি এদিকে সবজি টবজি কাটছিলাম, রান্না বসাচ্ছিলাম, হঠাৎ করে ঘরে গিয়ে দেখি, দেখো মেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এই মাম্মা স্যার আসবে তো, এই বাবু, কাণ্ড দেখো। এ শোনাই, এ বাবান, মিঠি, ও মিঠি, মাম্মা মাম্মা, ও মাম্মা স্যার আসবে তো। কিরে বাবু, 1:45 বাজে, 1:45 বাজে। হ্যাঁ পাবে পাবে। তো বন্ধুরা এই যে নাইটিটা ভেজা, ওটা মেলতে আসলাম, আর তোষকটা একটু উল্টে দিতে আসলাম, কারণ একটু ঝাঁটা দিয়েও পিটাবো, প্রচণ্ড ধুলো। আর মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিল, তারপর জোরে ডাক দিয়েছি, স্যারও চলে এসছে, মানে ভয় পেয়ে থতপত করে উঠে গেল, ভয়ে উঠে কান্নাকাটি করছিল। আসল কথা কেন বলো তো, শরীরটা খারাপ তো, এতবার পটি করেছে 2-3 দিন ধরে, মানে শরীরটা দুর্বল হয়ে গেছে যার জন্য। আর অনেকদিন দেরি করে ঘুম থেকে উঠেছে তো শরীর খারাপের জন্য, আর আজকে তাড়াতাড়ি উঠেছে, অনেকদিন পরে স্কুল গেল, ঘুম পেয়ে গেছে। আমি হাঁপিয়ে গেলাম সিঁড়িতে উঠতে গিয়ে। তো এই দেখো, চলো এটাকে আমি পিটাবো। এই দেখো আমার গাঁদা গাছগুলো আমি ছাদে এসে রেখে দিয়েছি, আজকেই মনে হচ্ছে এই ফুলটা ফুটে যাবে, দেখেছো? আর আমি জেঠুকে এই ফুলটা দিয়েছিলাম, দেখো গাছটা কত সুন্দর ফুল ফুটে গেছে। হ্যাঁ হ্যাঁ, ছাদে গাছ রাখা আর হচ্ছে 10 বার করে ওঠা নামানো, অনেক তফাৎ। তো এগুলো মেলে দিয়েছিলাম সকালে, শুকিয়ে গেছে। মনে হচ্ছে আমি পুরো ছি চাকটা উল্টো ছিল, মনে হচ্ছে আমি পুরো ধুলোতে মাখা হয়ে গেছি, এত ধুলো, বাবারে বাবা, হাঁপিয়ে গেলাম। চলো, রান্না তো হাফ হয়েছে, কিছুটা বাকি আছে, মেয়ে ওখানে পড়ছে, দেখাচ্ছে কি কি রান্না হবে। হ্যাঁ তো বন্ধুরা, এখানে রান্না হচ্ছে আলু আর কচু দিয়ে ডিমের ঝোল। কচুগুলো ছোট ছোট ছিল তো, তা গোটা গোটাই রেখেছি, বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানে ডিম আর আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাটা আছে, বাসনগুলো মাজবো, আর এদিকে রান্না মোটামুটি কমপ্লিট, ডিমের ঝোলটা হলেই হয়ে যায়। তো এখানে করেছি হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে ফুলকপির ডাঁটা হয় না, ফুলকপির ডাঁটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি সর্ষে বাটা দিয়ে। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই তরকারিটা খাওয়ার জন্য, আর সময় হয়ে উঠছিল না, কারণ ফুলকপির ডাঁটা রাখছি শুকিয়ে যাচ্ছে, আজকে ফাইনালি করলাম। ওকে, তো এই তরকারি, উচ্ছে ভাজা আর হচ্ছে ডিমের ঝোল। আর এদিকে দেখো আজকে সকালবেলা রোদ দেখে তোষকটা রোদে দিলাম, কেমন রোদ দেখো, এই দেখো পুরো মেঘলা করে আসলো, কি অবস্থা। তো এই দেখো বন্ধুরা, আলু আর কচু দিয়ে ডিমের ঝোল, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, দারুণ হয়েছে দেখতে, খেতেও ভীষণ ভালো হয়। তো এই যে গোটা গোটা কচু আর আলুটা একটু বড় বড় করে দিচ্ছি। ইসটা মানে কি? কথার উত্তর থাকে, ইসটা কি? ইস বলে কোনো কিছু আছে? খাবার জিনিসকে ইস বলতে নেই, বুঝছিস তো? হয়েছে, স্যার চলে গেছে, এবার সব জিনিসপত্র গোটা। বাবা এসে ছাদ থেকে তোষকটা আনলে কিন্তু বিছানা করব। তুই এখন ঘুমাবি না মাম্মা, তোর ঘুম আমি ছুটিয়ে দেবো একদম, শুধু ঘুম। কিরে, শরীর খারাপ একটু হয়েছে কি হয়নি তার ফায়দা ওঠাচ্ছে? কিরে, শরীর খারাপের ফায়দা ওঠাচ্ছিস?
শরীর খারাপের ফায়দা উঠাচ্ছিস, ঘুমিয়ে থেকে থেকে ঘুমিয়ে পড়ছিস, থেকে থেকে ফোন দেখছিস। ও মা ভাল লাগছে না, ফোন দেখলে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। মানে এটা হচ্ছে মানে শরীর খারাপ যে একটুখানি হয়েছে না হয়নি, তোমার ফায়দা শুরু। কিন্তু আমি নিজে খাই না এটা। কি 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 বানিয়েছিস? পাশে কিন্তু সস আর স্যালাড আছে। দেখো তুই কথা কম বল, আমার ভালো লাগছে না, আমার খুব প্রচন্ড গরম লাগছে, আমার কাজ হয়নি, এখন আমি স্নান করতে যাব, আমি পাচ্ছি না, এখনো গ্যাস মোছা বাকি। হাসছি কেন বলবো, এতক্ষণ অনেকক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট বকবক করছি, কিন্তু আমি ক্যামেরা অন করিনি। তো এখন বাজে হচ্ছে 9:10। তো সন্ধ্যের টিফিনটা তো দারুণ ছিল, আমার হাজব্যান্ড করেছে ডিম টোস্ট, ব্যাপক হয়েছিল, দোকানের থেকেও দারুণ দারুণ। বল বাবান কেমন হয়েছিল মাম্মা? ডিম টোস্টটা কেমন হয়েছিল? হেভি হয়েছিল, হেভি। তো চাট মশলা তারপর বিট লবণ দিয়ে করেছে, তো দারুণ হয়েছিল। তো ওটা খাওয়া দাওয়া করে মেয়ের কম্পিউটার ক্লাস ছিল, মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে তারপর গেছিলাম হচ্ছে রিলায়েন্সে। মেয়ের স্কুলের টিফিন, সন্ধ্যেবেলার খাবার, এগুলো সব র্যাশ বেরিয়ে গেছে। বলতে চামড়া উঠছে কেন? তারপর তোমার হচ্ছে কিছু মেয়ের খাবার নিয়ে আসলাম। একটা মাত্র মেয়ে বলে কথা, আদুরে মেয়ে, তার মধ্যে মেয়েটার শরীর খারাপ। বাবা, ও মানে শরীর খারাপের পুরো ফায়দা উঠাচ্ছে, বাবাকে বলেছে বাবা এটা ওটা ওটা এটা ওটা। যাই হোক, মেয়ের আবদার, ঠিক আছে। ধরো স্কুলের টিফিনের জন্য সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে আসলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি এনেছি, ওকে? তো চলো। আর হ্যাঁ, মাখনেরও কিছু খাবার আছে, আর আমার সংসারেরও কিছু জিনিসপত্র আছে। এই দেখো, এক ব্যাগ জিনিস নিয়ে এসছি। তো চলো প্রথমে তোমাদের দেখাই, এটা হচ্ছে বারবান বিস্কিট মেয়ের জন্য। এটা হচ্ছে মেয়ের, এখান থেকে বাবা লটো চকোপাই মাখনের জন্য রাখবি, আর তোর তোর ঠিক আছে, আমার কাছে আয়। জল ঘাটিস না। এই লটো চকোপাই হাফ হচ্ছে মাখনের আর হাফ হচ্ছে মাখনের দিদির। না হবে না, সব তোমার কিছুই না, চুপ করে থাকো। এর জন্য একটা ম্যাগি, মেয়ের জন্য একটা তেলের প্যাকেট, সর্ষের তেল, সাদা তেলের প্যাকেট। আর এখানে আমাদের ঘরে চাউমিনটা খুব কম হয়, তো একটা চাউমিনের প্যাকেট নিয়ে আসলাম, হাক্কা নুডলস। তো এটা খাওয়া হবে। একটা হচ্ছে ভিনিগার, এটাকে চিজ, মেয়ের সব টিফিনগুলো শেষ হয়ে গেছিলো, এটা চিজ। পাস্তা নিয়ে আসলাম, পাস্তা শেষ হয়ে গেছিলো। বাবা এই শেপটা নিয়ে এসেছি, ভালো না এই শেপটা? হ্যাঁ কিরে, ভালো না এই শেপটা? ভালো না তো কোনটা খাবি? এই শেপটা ভালো, বেশ ভালো লাগে, এই শেপটা খেতেই ভালো লাগে। এই শেপটা নিয়ে এসেছি। বাসন মাজার এটা নিয়ে এসেছি, বড়টাই নিয়ে আসলাম। আর চিলি চিকেন করার জন্য সব শেষ হয়ে গেছিলো, তো ছোটোই নিলাম। সসগুলো নিয়ে আসলাম। একটা পতঞ্জলির হচ্ছে কি এটা, ফিনাইল। একটা আচার, ম্যাঙ্গো, শীতকালে একটু টক টক খেতে ভালো লাগে। এই যে তোর ম্যাগি আটা, দাঁত দেখি একটু, দাঁত দেখি খুচিটা নাকি। এই ম্যাগি আটাটা খেতে, যে ম্যাগি, হ্যাঁ আটা নুডলসটা খেতে এত ভালোবাসে আমার মেয়ের মধ্যে। ধরো পেঁয়াজের তেল থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। তো এগুলো সব মাখনের। একটা ওডোনিল, চল ঢালি, নাহলে অনেক দেরি হচ্ছে। এই যে মাখনের, এগুলো সব মাখনের, বাদাম, সস, স্কচব্রাইট। তো এই দেখো, এইসব জিনিস কিনে নিয়ে আসলাম, ঠিক আছে বন্ধুরা। তো এখান থেকে ভাগ করব, এখান থেকে ভাগ করব, এখান থেকে ভাগ করব, এগুলো সব ভাগ করে মাখনের জন্য রাখবো আগে, তারপর আমার মেয়ের জন্য, ওকে। আর রাতে রান্না বলতে শুধু ভাত হবে, ডিমের ঝোল চচ্চড়ি আছে, অতটা খেতে নেই। সন্ধ্যেবেলা একটু ব্রেড খেলে দেখবে পেটটা অটোমেটিক এমনি ভার হয়ে থাকে।